এই প্রোডাকশন করতে হলে, ভালো প্রোডাকশন করতে হলে এবং ফ্লোর স্মুথ রাখতে হলে আমি যে 6টা পয়েন্টের কথা বলবো এখন, এই 6টা পয়েন্টই অতি গুরুত্বপূর্ণ এবং জরুরি, করতেই হবে মাস্ট। নাম্বার 1, প্রতি ঘন্টা আওয়ারলি চেক করা লাগবে। আওয়ারলি প্রোডাকশন যদি আমি চেক না করি তাইলে কখনোই ওই লাইনে ভালো প্রোডাকশন আশা করা যায় না। ভালো প্রোডাকশন করতে পারবি যদি আওয়ারলি প্রোডাকশন চেক না করি। আমরা কি করি, 2টা 3টা প্রসেস, একটা লাইনে মেশিন আছে 20টা 22টা, আমরা 2টা প্রসেস বা 3টা প্রসেসে আমরা হিসাব লিখি, বাকি প্রসেসগুলো আমরা কোনো হিসাবই করি না। অথচ উচিত হলো আমাদের প্রত্যেকটা প্রসেস প্রোডাকশনের হিসাব নেওয়া, এবং যে প্রসেসগুলো আমাদের ইজি আছে, যে কিছু কিছু প্রসেস আছে একবারে ইজি, আমি ওই পয়েন্টটা পরে দিতেছি, তাহলে আমাদের আওয়ারলি প্রোডাকশনটা মাস্ট চেক করতে হবে। এবং নাম্বার 2, দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের ইনপুট আউটপুট চেক করা, যে আজকে ডেলিটা যে আমার আজকে ইনপুট কত হলো, টোটাল ইনপুট কত হলো এই স্টাইলে, আউটপুট কত হলো, টোটাল আউটপুট কত হলো এই স্টাইলে। এটা আমরা যখন সুপারভাইজারি করছি তখন আমাদের পকেটের নোটবুক থাকছে একটা ছোট, এই নোটবুকের ভিতরে আমরা প্রতিদিন কি কি হচ্ছে ওটা লিখে রাখছি, যে আমি আজকে কি কি প্রবলেমে ফেস করলাম, কি কি প্রবলেম আমার রয়েছে আজকে। তো 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের ইনপুট 100% ইনপুট চেক করতে হবে। নাম্বার 3, স্টাইল শেষ হলে, আমার এই একটা স্টাইল বা একটা কালার আমার শেষ হলো, এই স্টাইল কালারটা শেষ হলে আমার এই কালারের অর্ডার কোয়ান্টিটি কত, এই কালারের আমার ইনপুট কত দিছে, এই কালারে আমি আউটপুট কত করলাম, কত আমাকে রিপোর্ট ERP-তে রিপোর্ট দেখাইছি আমি, এরপরে আমি কত পিস মাল আমার এই মালটা ফিনিশিং এ বুঝে পাইছি। সেম যেটা আমি একটু আগে দেখাইলাম যে আমার মাল হলো 1900 পিস ইনপুট, 2000 পিস ইনপুট, মাল গেছে 1910 পিস, 90 পিস মালের কোনো হিসাব নেই। লাস্টে এটা কখন ফিনিশিং এ জমা থাকে, লাস্টে 1 সপ্তাহ পরে এসে হিসাব বেরোয় যে এই আমার এই মালের 50 পিস নাই। যেমন গতকালকে ওরা তো আমার বহুত ছিল কেন হয়েছে, লাইন থেকে 46 পিস মাল নাই। এখন আমাকে মালটা বুঝেও নিতে হবে। আপনি বলবেন যে আমি কাম করে পিস টু পিস গুনবো, পিস টু পিস বলতে হয় না। একটা সুপারভাইজারের এই টেকনিকটা থাকতে হয় যে আমি মালটা বুঝে কিভাবে নিব, আমি গার্মেন্টসগুলো কিভাবে বুঝে নিব। নাম্বার 3, অতিরিক্ত কোনো মেটেরিয়াল থাকলে সেটাকে আমাদের আগের থেকেই চেক করতে হবে। মেটেরিয়াল বলতে কি, যেমন ইলাস্টিক, টুইল টেপ, এরপরে যে বটমে যে টেপটা থাকে টেপ, ইত্যাদি ইত্যাদি যে জিনিসগুলো আমাদের এডিশনাল, যেটা আমাদের সচরাচর থাকে না, কিছু কিছু স্টাইলে থাকে, এইগুলা থাকলে আমাদেরকে আগের থেকে এটার কনজাম্পশন কনফার্ম করতে হবে মাল ঢোকানোর আগে। জানা এগুলো কিন্তু বাইরের, আমি যেগুলো বলতেছি এগুলা একটা সুপারভাইজার থেকে প্রত্যেকেরই এই জিনিসগুলো চেক করতে হবে। তাহলে অতিরিক্ত মেটেরিয়ালস থাকলে আমরা এটা ইনপুট ঢোকার আগে আমরা এটা কনফার্ম করে নিব যে আমার কোনো মাল বা কোনো অ্যাক্সেসরিজ শর্ট আছে কিনা। নাম্বার 5, প্রতিদিনের অল্টার। এই অল্টার নিয়ে কিন্তু একটা প্রতিদিন কিন্তু কোয়ালিটির একটা রিপোর্ট দিবে, এখন ডেইলি একটা রিপোর্ট দিবে যে আমার ফ্লোরে অল্টার হয়েছে কত পিস। সে এক্সাম্পল আজকে 500 পিস অল্টার সুইং লাইনে দিচ্ছে, এই সুইং লাইন থেকে অল্টার সাইডে কত পাইছে, 500 পিসের টাকা মনে করেন 300 পিস পাইছে তারা ফিনিশিং থেকে, সুইং থেকে অল্টার সারা মান। তখন কি করবে, ওই 200 পিস যে পাই নাই, এই 200 পিস কিন্তু হাইলাইট হবে কোন কোন লাইনে অল্টার গুলো সারে নাই, তখন কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। ক্লিয়ার কাট মেসেজ, অ্যাকশন নেওয়া হবে কি যে আমি অল্টার টাইম মতো সাথে। লাস্ট কথা, যে কথাটা বলছিলাম ওই যে প্রথম লাইনে যে কথাটা বলছিলাম যে কিছু কিছু প্রসেস আছে আমাদের বেসিক প্রসেস, যেমন ও কাজ করতে পারে 200 পিস কিন্তু ওর মাল আসছে 100 পিস, তাহলে ওই টাইমটুকু কি করবে, আমরা করাই না কাজটা, সেটা কি করা উচিত বলেন? না, আগে তার সুতাটা তার প্রসেসটাকে ক্লিয়ার করা, কারণ এই ফলে একটা লোকে প্রসেসে সুতা কাটে না। আমার ইজি প্রসেস উচিত হলো
ইজি প্রসেসগুলো আমার সুতারটা টাইমে আমি কাজ করবো এক পেজ, লগে লগে সুতাটা কেটে দিব। প্রত্যেকটা ফ্লোরাই কিন্তু এই কাজটা করে, আউটপুট একটা হেল্পারের সমান সুতা কেটে ক্লিয়ার করতেছে। অথচ এই ফ্লোরে 2-3টা করে হেল্পার দেওয়ার পরেও সুতা কাটা দেখা যায় মাল পাহাড় হয়ে থাকে। কারণ কি আমরা প্রসেসে সুতা প্রসেসে কাটাচ্ছি না। তাহলে আমি যে পয়েন্টগুলোর কথা বললাম, এই পয়েন্টগুলো যদি আপনারা অনুসরণ করেন বা প্রতিদিন লাগলে এই এটারে আশিক টাইপ করে দিবেন, ঠিক আছে? টাইপ করে দিবেন, লাগলে হ্যান্ডেল টাঙানো থাকবে, ঝোলানো থাকবে। প্রতিদিন এসে চেক করবেন যে আমি একটা সুপারভাইজার হিসাবে আমার কি করণীয়, কি দায়িত্ব, ঠিক আছে?